চলে এসেছি একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য জেনেসিস এডুজোন আইবিটি বেহালার পক্ষ থেকে, তাই তো? আচ্ছা, আমরা এই যে ছোট ছোট ভিডিওগুলো করছি এগুলো তোমাদের কাজে দিচ্ছে তো? যদি কাজে দেয় তাহলে কিন্তু অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। ওকে, সো আজকে আমরা এই যে এক্সামটা নিয়ে এসেছি, দ্যাট ইজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এনটিপিসি জেনারেল স্টাডিজ এর হিস্ট্রি আর জিওগ্রাফি কিছু কোশ্চেন নিয়ে। তোমরা জানো যে আমরা যেটা করি যে বিগত বছরগুলোতে যে কোশ্চেনগুলো রিপিটেটিভ ওয়েতে এসেছে, যেগুলো কমন কোশ্চেন, সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করি আমাদের এই ভিডিওতে, তাই তো? তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওর ফার্স্ট কোশ্চেন। The Hanging Gardens of Babylon is associated with which of the following ancient cultures? Okay, so আমরা সবাই জানি যে ব্যাবিলনের যে হ্যাঙ্গিং গার্ডেন, এটা আমরা সবাই শুনেছি। তো এটা কোন সিভিলাইজেশনের আন্ডারে পড়েছে? তো আমরা অপশনগুলো একটু দেখে নিই। অপশন এ ইজিপ্টিয়ান, অপশন বি মেসোপটেমিয়া, অপশন সি চাইনিজ, এন্ড অপশন ডি হারাপ্পান civilization. Okay, and the right answer is yes, you are all correct. This is Mesopotamian civilization. Okay, next, our second question. Which of the following sites of Indus Valley civilization is on the bank of the river Indus? Which of the following sites of Indus Valley civilization is not on the bank of the river Indus? বেসিক্যালি আমরা কি জানি যে আমাদের এখানে যে হারাপ্পান সিভিলাইজেশন যেটা তৈরি হয়েছিল সেটা মেইনলি হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন আমরা ওটাকে বলি, কারণ ওখানকার যে সিটি, যে নগর কেন্দ্রিক যে সিভিলাইজেশন, যে সভ্যতা গড়ে উঠেছিল, তার বেসিক্যালি ম্যাক্সিমাম কিন্তু ছিল হচ্ছে নদীর পাশে, ইন্দাস নদী বা সিন্ধু নদের তীরে, তাই তো? কিন্তু কোন শহরটা বেসিক্যালি একদম ডিরেক্টলি ইন্দাস রিভারের ব্যাংকে, রিভার ব্যাংকে ছিল না, ঠিক আছে? সো দ্য অপশনস ইজ চানহুদারো, মহেঞ্জোদারো, রোপার এন্ড কোদদিজি, এন্ড দ্য রাইট আনসার ইজ রোপার। ওকে, এই কোয়েশ্চেনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটাকে একটু কিন্তু অবশ্যই মাথায় নিয়ে রাখো এবং তোমরা কিন্তু এটাকে বারবার করে প্র্যাকটিস করতে থাকো, কেমন? চলে আসি আমাদের থার্ড কোয়েশ্চেন। হোয়াট ইজ দ্য ঋগ বৈদিক নেম অফ দ্য রিভার রবি? আমরা এখন যে নদীটাকে রবি নামে চিনি, ওকে, সেই নদীটা ঋগ বৈদিক টাইমে ওটাকে আমরা কি নামে চিনতাম? তো এখানে কিছু অপশনস আছে। অপশন এ ভিতারা, অপশন বি আস্কিনি, অপশন সি সাতেরি, এন্ড অপশন ডি পরুশনি, এন্ড দ্য রাইট আনসার ইজ পরুশনি। এক্স্যাক্টলি, আমরা এই রবি রিভারটাকে, রবি নদীটাকে আমরা ঋগ বৈদিক যুগে কি নামে চিনতাম? না, পরুশনি। ওকে, কি ইন্টারেস্টিং না? এই যে আমরা যখন রেগুলার বেসিসে আমাদের চাকরির পরীক্ষার জন্য আমরা যখন পড়াশোনা করি, তার মাঝে মাঝে এরকম একটু ছোটখাটো ভিডিও দেখে নিলে আমরা একটুখানি এন্থু পেয়ে যাই, আমরা একটুখানি চার্জড আপ হয়ে যাই, তাই না? এই ছোট ছোট ভিডিওগুলো তোমাদের পছন্দ হচ্ছে তো? ওকে, চলে এসো আমাদের 4 নম্বর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। হাউ মেনি বেদাঙ্গাস আর দেয়ার ইন টোটাল? আমাদের এখানে টোটাল কটা বেদাঙ্গা আছে? বেদাঙ্গা, we all know about it, and the options are 10, option B 6, option C 5, and option D 2, and the right answer is option B 6. There are 6 Vedangas. Okay, যার মধ্যে অ্যাস্ট্রোলজি আছে, যার মধ্যে পর্ষডি আছে, যার মধ্যে শিক্ষা আছে, এরকম অনেকগুলো, এরকম 6টা রয়েছে, 6টা মিলে তৈরি হয়েছে বেদাঙ্গ। ওকে, নাও কোশ্চেন নাম্বার 5। which among the following is a mature phase Harappan site situated in the state of Rajasthan? যখন হারাপ্পান সিভিলাইজেশনটা ম্যাচিওর করা শুরু করেছিল, অর্থাৎ দ্যাট ইজ ফুল গ্রোন, ওকে, সেই সময় রাজস্থানের কোন সাইটে আমরা এই রকম সিভিলাইজেশনের আর্কিওলজিক্যাল কিছু আমরা প্রুফ দেখতে পাই, আমরা কিছু প্রুফ দেখতে পাই। ওকে, সো দ্য অপশনস আর এ মান্ডা, অপশন বি কালীবাঙ্গান, option C Chandar, and option D Nageshwar, and the right answer is Kalibangan. Option B Kalibangan is the right answer, where the mature phased Harappan civilization sites have been found. Okay, has been found. And now this is IBT Behala, and I am representing here
এই আইবিটি বেহালার পক্ষ থেকে, এই জেনিসিস এডুজনের পক্ষ থেকে এই ছোট ছোট ভিডিওগুলো তোমাদের জন্য নিয়ে আসছি। আমি জানি তোমরা ভীষণ ট্রাই করছো, তোমরা প্রচন্ড চেষ্টা করছো যাতে তোমরা এই চাকরির পরীক্ষাগুলোকে ক্র্যাক করতে পারো, কিন্তু জানো তো ওই বারবার আমি যে কথাটা বলি যে আমাদের একটুখানি সিস্টেমেটিক ওয়েতে চলতে হবে, আমাদের একটু গাইডেন্স প্রয়োজন। তো এই প্রপার গাইডেন্সের জন্য তোমাদের কিন্তু আসতেই হবে আইবিটি বেহালাতে। ওকে, এই আইবিটি বেহালাতে তোমরা ব্যাংকিং সেক্টরের জন্য পেয়ে যাবে, এক্সামের প্রিপারেশন করতে পারবে, এসএসসির জন্য, রেলওয়ে, স্টেট গভর্নমেন্ট, আদার এক্সামস এর জন্য কিন্তু তোমরা এখানে প্রিপারেশন করতে পারবে। কি কি আছে? জেনেসিস অ্যাপ সাপোর্ট, আমাদের এখানে একটা ফুললি ইকুইপড একটা অ্যাপ আছে, যে অ্যাপের মাধ্যমে তুমি কিন্তু অ্যাডভান্স টেকনোলজিতে তোমার যাবতীয় যে কোয়ারিজ, তোমার যে নোটস, তোমার যে স্টাডি মেটেরিয়াল, তোমার ভিডিওস, সমস্ত কিছু তুমি পেয়ে যাবে এই অ্যাপের মাধ্যমে। 24x7 তোমাদের জন্য সবসময়ের জন্য হেল্প থাকছে, যখনই কোনো জায়গায় সমস্যা মনে হবে এই অ্যাপ তোমাদেরকে হেল্প করে দেবে। নেক্সট, উইকলি মক টেস্ট, তুমি কতটা প্রিপেয়ার হচ্ছ, এই যে তুমি বাড়িতে বসে পড়ছো, তুমি তো বুঝতে পারছো না তুমি কতটা প্রিপেয়ার। তুমি যদি আইবিটি বেহালাতে আসো তাহলে তুমি এখানে উইকলি বেসিসে তুমি মক টেস্ট দেবে, আর যখনই তুমি মক টেস্ট দেবে তুমি বুঝতে পারবে তুমি কতটা প্রিপেয়ার্ড হয়েছো, তাই তো? এন্ড নেক্সট, স্মার্ট ক্লাসরুম, অর্থাৎ তুমি দেখতেই পাচ্ছ আমাদের এখানে এই প্যানেল বোর্ড রয়েছে, যেখানে স্মার্ট ক্লাসরুমের মাধ্যমে কিন্তু আমাদের এখানে করানো হয়, তাই তো? তো এই স্মার্ট ক্লাসরুমে যদি তোমরা সুবিধা নিতে চাও তাহলে তোমাদের আসতেই হবে আইবিটি বেহালাতে। রেকর্ডেড ভিডিওস, এই যে আমি একটা ভিডিও করছি, এটা তো ছোট একটা ভিডিও, কিন্তু এখানে যখন ক্লাস করানো হয় সেই ভিডিও তোমাদের কিন্তু পরবর্তীকালে একটা রেকর্ড করে পাঠিয়ে দেওয়া হবে তোমাদের অ্যাপে, যেখান থেকে তোমরা যখনই কোনো জায়গায় কোয়ারি মনে হবে তোমরা সেই ভিডিওটা দেখে তোমাদের কোয়ারি কিন্তু ক্লিয়ার করতে পারবে। এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ এক্সপার্ট ফ্যাকাল্টিজ, এখানে প্রচুর এক্সপার্ট ফ্যাকাল্টিজরা রয়েছে যারা কন্টিনিউয়াসলি তোমাদের ব্যাক সাপোর্টের কাজ করবে, তোমাদের গাইডেন্সের কাজ করবে। সেটা যদি তোমরা নিতে চাও, সেই সুবিধাটা যদি তোমরা নিতে চাও, তাহলে কিন্তু আসতেই হবে আইবিটি বেহালাতে। কন্ট্যাক্ট নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, 7890001099, আরেকবার 7890001099। তাহলে আর দেরি কেন, খুব তাড়াতাড়ি চলে এসো আইবিটি বেহালাতে, দেখা হচ্ছে তোমাদের সাথে। চলে আসি আমাদের পরের স্লাইড। The Rig Veda is divided into dash books or mandalas. ঋগ্বেদের যে বই, অনেকগুলো বই, মানে বইয়ের ভাগ করা ছিল সেটা, ঠিক আছে, যেগুলোকে মন্ডল বলা হতো, মন্ডল। তো কটা মন্ডলে ভাগ করা ছিল? এন্ড অপশনস আর অপশন এ 34, অপশন বি 10, অপশন সি 8 and option D 12, and the right answer is option B 10 books. Okay, so Rig Veda are divided among 10 books or 10 mandalas. Question number 7, which of the following is a part of the Sutta Pitaka? এর মধ্যে কোনটা সুত্তা পিটাকার অন্তর্গত? ওকে, সো অপশন এ ধম্মাস নানি, অপশন বি মজহিমা নিকায়া, অপশন সি দীপা বংশা, and option D Manusmriti, and the right answer is মজহিমা নিকায়া is the right answer, যেটা কিন্তু রয়েছে আমাদের এই সুত্তা পিটাকার মধ্যে। সো নেক্সট, question number 8, in which state of the archaeological site of Surkatada situated, মানে আমাদের কোন রাজ্যে একটা আর্কিওলজিক্যাল সাইট আছে দ্যাট ইজ সুরকাটাডা, সেটা কোন স্টেটে আমরা দেখতে পাবো? অপশন এ রাজস্থান, অপশন বি কর্ণাটকা, অপশন সি হরিয়ানা, এন্ড অপশন ডি গুজরাট। এই যে আর্কিওলজিক্যাল সাইটটা, এই সাইটটা হচ্ছে গুজরাটে রয়েছে, এই সুরকাটাডা। ওকে, so let's move on to our next question. Question number 9, which of the following archaeological sites has evidence of pit dwellings? Pit dwellings হচ্ছে এমন একটা জায়গা, মানে একটা ঘর আর কি, যেখানটার যে ঢোকার মুখটা হতো ন্যারো আর ভিতরটা হতো বড়, সেই জন্য এটাকে বলা হতো পিট। আর এর মধ্যে যারা থাকতো দ্যাট ইজ দোজ আর কল্ড দ্য পিট ডুয়েলার্স। ওকে, সো এই পিট ডুয়েলিং সাইট আমরা কোথায় দেখতে পেয়েছি? অপশন এ মেহরমা, অপশন বি বুরজাহাম, অপশন সি রানা ঘুন্দাই, and option D পালাভাই। ওকে, সো the right answer is
বুরজাহাম। এই বুরজাহামটা কোথায় সেটা আমি এখনই বলবো না, এটা রয়েছে আমাদের নেক্সট কোশ্চেনে। ওকে, দ্যাট ইজ আ ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। অপশন, আওয়ার কোশ্চেন নাম্বার 10, বুরজাহাম দ্য নিওলিথিক সাইট ইজ লোকেটেড ইন। বুরজাহাম যেটা হচ্ছে নিওলিথিক অর্থাৎ নিওলিথিক পিরিয়ডের একটা সাইট, যেখানে আমরা পিট ডুয়েলিং দেখতে পাই, বা যেখানে ওই পিটের মতো ঘরের মধ্যে যারা থাকতো আর কি, সেটা এক্স্যাক্টলি কোন স্টেটে অবস্থিত? অপশন এ কর্ণাটকা, অপশন বি গোয়া, অপশন সি মিজোরাম, and the option D Jammu and Kashmir. So Jammu and Kashmir is the right answer, যেখানে এই পিট ডুয়েলিংটা কিন্তু আমরা দেখতে পাই। ওকে, এটা কোথায় আছে? এটা আছে বুরজাহাম, যেটা বর্তমানে জম্মু এন্ড কাশ্মীরে অবস্থিত। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, আইবিটি বেহালার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না, আর বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবে না। তোমাদের জন্য অপেক্ষায় আছি। আমরা খুব তাড়াতাড়ি দেখা হোক আইবিটি বেহালাতে। থ্যাংক ইউ সো মাচ।